হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক রেসিপিস বাই জেসমিন। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো কিভাবে খুব সহজ উপায়ে কাঁকড়া রান্না করা যায়। চলুন দেখে আসি কিভাবে খুব সহজ উপায়ে এই সুস্বাদু কাঁকড়াটি রান্না করা যায়। কাঁকড়া রান্না করার জন্য আমি এখানে 2 কেজি পরিমাণ কাঁকড়া নিয়ে নিয়েছি। কাঁকড়াটাকে আমি কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কাঁকড়াগুলোকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি এবং খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। কাঁকড়া রান্না করার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দেওয়ার পর আমি রসুন আর পেঁয়াজটাকে তেলের ভিতরে কিছুক্ষণ ভেজে নিব এবং দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ জিরা বাটা। জিরা বাটাটা দেওয়ার পর আমি ভালোভাবে কিছুক্ষণ মশলাটাকে নেড়ে নিব। দিয়ে দিব 5টি গরম মশলা ও 4টি দারচিনি। এবার মশলাগুলোকে আমি ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ, 2 চা চামচ হলুদ এবং দিয়ে দিব 3 চা চামচ মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা দেওয়ার পর আমি মশলাগুলোর সাথে হলুদ ও মরিচটাকে ভালোভাবে মিশিয়ে নিব এবং কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিব কাঁকড়াগুলো। এবার আমি কাঁকড়াগুলোকে মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মশলাটাকে ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি কাঁকড়াগুলোকে একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিব এবং 10 মিনিট কাঁকড়াগুলোকে কষিয়ে নিব। 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে কাঁকড়াগুলোকে ভালো করে নেড়ে দিব। এখন আমি এর ভিতরে দিয়ে দিব 1 কাপ পরিমাণ নারিকেল বাটা। আপনারা যারা নারিকেল বাটা খেতে পছন্দ করেন না তারা নারিকেল বাটার রসও দিতে পারেন, কিন্তু নারিকেল বাটাটা দিলেই কাঁকড়াটা খেতে বেশি সুস্বাদু হবে। নারিকেল বাটাটা দিয়ে আমি কাঁকড়াগুলোর সাথে নারিকেল বাটাটাকে ভালোভাবে মিশিয়ে নিব এবং কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। এবার একটি ঢাকনার সাহায্যে আমি কাঁকড়াগুলোকে ঢেকে দিব এবং আবার কিছুক্ষণ আমি কাঁকড়াগুলোকে চুলার উপরে রান্না করতে দিব। এবার আমি ঢাকনাটাকে উঠিয়ে কাঁকড়াগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখন আমি এর ভিতরে দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি। পানিটা দেওয়ার পর আমি কাঁকড়াগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। এবার একটি ঢাকনার সাহায্যে আমি কাঁকড়াগুলোকে ঢেকে দিব এবং 20 থেকে 25 মিনিট আমি কাঁকড়াগুলোকে রান্না করে নিব। কাঁকড়াটা অলমোস্ট হয়ে গেছে। কাঁকড়ার ভিতরে যে পানিটা আছে সেই পানিটা শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব, কারণ কাঁকড়াটা একটু শুকনো শুকনো করে নিলেই খেতে বেশি ভালো লাগে। তৈরি হয়ে গেল খুব সহজেই এই সুস্বাদু কাঁকড়া ভুনা। আজ তাহলে এই পর্যন্তই। আবার কোনো একদিন আপনাদের সামনে হাজির হয়ে যাব নতুন কোনো এক রেসিপি নিয়ে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে ফেলুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।